বউ এখন তার বিরুদ্ধে অভিযোগ করছে। আমি আফসোস করতেছি, তাদের সংসারটা ভেঙে যাইতেছে। আবু তো আদনানকে আমি ভাই হিসাবে একটা পরামর্শ দিব, বাইরে তোমার স্ত্রী যত খারাপ হোক, আপনারা জানেন কিনা জানি না, দুইজনেই কিন্তু জ্ঞানী, দুইজনেই কিন্তু শিক্ষক শিক্ষিকা। আবু তো আদনানের স্ত্রীর হাজার হাজার ছাত্রী আছে। যে কঠিন অবস্থা, এই মহা বিপদে আমাদের আবু তো আদনান ভাই ঘুরে গেছে। মুসিবত, অনেক বড় মুসিবত। অত্যন্ত পরিচিত সেলিব্রিটি বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রী সাম্প্রতিক মিডিয়াতে এসে ফেস দ্য পিপুল লাইভ টক শোতে বলেছে জামাল সাবি আবু তোহা আদনান পরকীয়া প্রেম করে, বিমানবালা ইয়ার হোস্টের তার পরকীয়া প্রেমে আসক্ত। তিনি অভিযোগ করলেন 2 ঘন্টা ধরে, কিন্তু অভিযোগের কোনো প্রমাণ দিতে পারলেন না। আগে 2 নম্বর বউ ঝামেলা করেছে, এখন 3 নম্বর বউ আদালতে মামলাও দিয়েছে। আমি খালি চিন্তা করি, এমনি নাস্তিকরা সুযোগ খোঁজে, আর এরকম মৌলবী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথাই পুরো জাতির নত করে ছাড়বে। বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোনো ওয়াইফ অভিযোগ আনে, আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই জারি করতে হবে। আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে, মেম্বারের সামনে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে, তখন বুঝবেন ঠেলা কাকে বলে। বিবির কাছে অনুমতি নেবার প্রয়োজন নেই দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য। অনেক মায়েরা মনে মনে করছে, আচ্ছা বাজে হুজুরকে দাওয়াত দিয়েছে, তো আবার বিয়ে করার কথা বলছে। এরপর কোন মুসলিম ছেলে 2টো বিয়ে করেছে, দিয়ে একটা বউকে জ্বালাচ্ছে, এটার জন্য ইসলাম খারাপ হয়ে যাবে? একটা বউ হোটেলে আর একটা গার্লফ্রেন্ড রেখেছে রাস্তায়। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলেই ইতিমধ্যে জানেন বাংলাদেশের জনপ্রিয় বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান এবং আবু তোহা মোহাম্মদ আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারাকে নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনার ঝড়। দর্শক, এবার আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রীর বিতর্ক নিয়ে একে একে আলেম সমাজ মুখ খুলেছে। এ বিষয় নিয়ে আলেম সমাজ গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছে। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। বউ এখন তার বিরুদ্ধে অভিযোগ করছে। আমি আফসোস করতেছি, তাদের সংসারটা ভেঙে যাইতেছে। যিনি ওয়াজে বসে বসে বলে যে পরকীয়া করা যাবে না, পরকীয়া ঘরে ঘরে ঢুকে গেছে, ইদানিং শুনতেছি তার বউ আবার বলতেছে, যিনি বক্তা স্টেজে বসে পরকীয়ার বিরুদ্ধে কথা বলে তিনি কয়েকজনের পরকীয়া আসক্ত। তখন আমি গতকাল চাঁদপুরে বলেছি যে এই কথাটা আজকে হাটহাজারিতেও আমি এই কথাটাই বলবো, ভালো হয়ে যাও মাসুদ। তাহলে মিষ্টি কথার ফান্দে পড়া যাবে না, কথা কোন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর প্রেমিক, যারা রাসূলুল্লাহর প্রেমিক, এদের পেছনে আপনাকে থাকতে হবে। রাজি আছেন নাই বলেন? রহমানকে পেতে গেলে ওয়াসিলা লাগবে। ওয়াসিলা কি লাগবে? ওয়াসিলা লাগবে। ওয়াসিলা ছাড়া কাজ হবে না। আবু তো আদনানকে আমি ভাই হিসাবে একটা পরামর্শ দিব, বাইরে তোমার স্ত্রী যত খারাপ হোক, তুমি যখন গুম হইছিলা, সে যেই ভূমিকাটা রাখছিল, বাংলাদেশে এই ধরনের নারী কম আছে। কথা কি ঠিক? 2 নম্বর বিষয় হচ্ছে, তোমরা দুইজন কিন্তু সংসার করছো, তোমাদের 2টা বাচ্চা আছে। আমি ভাই হিসাবে বলবো, সংসারটা ভেঙে যাক এটা চাই না। খারাপ মানুষকে নিয়ে চলতে পারাটাও ভালো। সবচেয়ে ভালো তো সে যে খারাপ নিয়ে চলতে পারে, ভালোর সাথে তো সবাই চলতে পারে। সেজন্য 2টা বাচ্চা আছে, তুমি তোমার বাচ্চাদেরকে গাড়ি বাড়ি সব দিতে পারবা, কিন্তু এই বাচ্চাগুলাকে মা কখনো দিতে পারবা না, মায়ের আদর দিতে পারবা না। আরেকটা কথা, আমাদের বাংলাদেশের ভাষায় বলে, এক গাছের ছাল, এক গাছের ছাল। সুতরাং এই বাচ্চাগুলোর জন্য এই মেয়েটাই তোমার লাগবে, এই বাচ্চাগুলোর জন্য। সেজন্য আমি নিজেও ফেসবুকে একটা পরামর্শ দিয়েছি, অন্তত বাচ্চাদের দিকে তাকাইয়া তাদের সংসারটা কি টিকে থাকুক। আরেকটা মজার কথা বলি, দুইজনেই কিন্তু খুব জ্ঞানী, আপনারা জানেন কিনা জানি না, দুইজনেই কিন্তু জ্ঞানী, দুইজনেই কিন্তু শিক্ষক শিক্ষিকা। আবু তো আদনানের স্ত্রীর হাজার হাজার ছাত্রী আছে সারা বাংলাদেশে, তারা অনলাইনে মেয়েদেরকে পড়ায়, কোরআন পড়ায়, হাদিস পড়ায়। এবং যেই মহিলাকে আপনি গালি দিচ্ছেন, এই মহিলা ইসলামী আলোচনা এত সুন্দর। আমাকে একজন বললেন, আমার খুব কাছের মানুষ, যে উনি যখন আলোচনা করে কোরআন হাদিস দিয়ে অনর্গল কথা বলতে পারে, এই হচ্ছে আবু তো আদনানের স্ত্রী। হতে পারে তারা 1-2টা সাইড খারাপ থাকতেও পারে, আল্লাহু আলাম, এই ব্যাপারে আমরা জানি না, কিন্তু তার গুণও কি আছে। তা আমি আপনি তাকে গালি দেবো কেন? তার অসংখ্য ছাত্রছাত্রী, তার ছাত্রী আছে। আবু তো আদনানেরও কি ছাত্রছাত্রী আছে। এজন্য আমি
ভাই হিসাবে, বড় ভাই হিসাবে, একজন মুসলিম ম্যারেজ রেজিস্টার হিসাবে আমি অনুরোধ করব সংসারটা যেন ভেঙে না যায়। একটু ঝামেলা হয়েছে, এটা মিঠে যাক, অন্তত বাচ্চাদের জন্য ভালো হোক। আর এখন যারা গুতাগুতি করে ফেসবুকে লেখে, তারা কি আবু তোহা আদনানের বাচ্চাদের দায়িত্ব নিবে? একদিন একটা চিপসও তো কিনে দিতে আসবি না তুই বেটা, পণ্ডিতি করো। স্বামী স্ত্রীর ঝগড়া, এটা কি বাইরে যাওয়া উচিত? আসতে কইছেন, আমি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে এই কথাটা বলছি না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় নাকি হয় না? কোন পরিবারে ঝগড়া নেই? একটাও না, সব পরিবারে ঝগড়া আছে। কোন পরিবারে মনোমালিন্য নাই? সব পরিবারে মনোমালিন্য আছে। কিন্তু রাসূল কি বলছেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল খয়রুকুম লি আহলি, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলতেছেন ওই পুরুষটা উত্তম বা ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। ওয়া আনা খয়রুকুম লি আহলি, আর তোমাদের মধ্যে আমি হচ্ছে আমার পরিবারের কাছে উত্তম, এজন্য আমি তোমাদের কাছে উত্তম। আমরা দেশের বেগিরা যে মারাত্মক, যে কঠিন অবস্থা, এই মহা বিপদে আমাদের আবু তোহা আদনান ভাই ঘুরে গেছে। মুসিবত, অনেক বড় মুসিবত। অধিক বিয়ে যে করে তার শান্তি হয় না। বলে কেন? নারী জাতিরা একই ঘরে ভিন্ন স্ত্রী আমাদের বাংলাদেশে মানতে চায় না, ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে মানতে চায় না। কিন্তু আরবে ওরা দেখে যে ওর দাদা বিয়ে করছে 3টা, ওর বাপ বিয়ে করছে 4টা। পোলা চিন্তা করে আমার আব্বা বিয়ে করছে 4টা, তো আমিও 4টা করবো। আর বৌজিরা যারা আছে তারা নিজেরা জামাইরে নিয়ে বিয়ে করে নিয়ে আসে হাসতে হাসতে। বাংলাদেশে এগুলো হবে? জীবনেও হবে না। কারণ এগুলি পারিবারিক শিক্ষা, ছোটকাল থেকে শিখে 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 উঠে। এই যে আমাদের ধ্যান ধারণা কেন পরিবর্তন হয় না জানেন? আমাদের বাচ্চারা বকাঝকা শিখে কার কাছ থেকে? মার কাছ থেকে শিখে, দাদার কাছ থেকে শিখে, চাচার কাছ থেকে শিখে, গ্রাম থেকে শিখে, বাচ্চাদের থেকে শিখে। বড়ই চুরি করা লাগবে ওখান থেকে বাচ্চাদের থেকে শিখে। এর আমাদের গ্রামের গোলাপান বড়ই চুরি করে, আম চুরি করে, কাঁঠাল চুরি করে। দোস্ত বন্ধুরা একসাথে মিলে বিড়ি টানে। ছোটকাল থেকে বিড়ি না পেলে বিড়ির অবশিষ্ট যেটা থাকে মানুষ বিড়ি খায় ফেলে দেয়, ওইটা নিয়ে ধরায় ধরে বিড়ি টানে। ওর প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে থাকে যে কয়েকদিন পরে আমিও বিড়ি খাবো। এই বাংলাদেশের অত্যন্ত পরিচিত সেলিব্রিটি বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, তার স্ত্রী সাম্প্রতিক মিডিয়াতে এসে ফেস দ্য পিপুল লাইভ টক শোতে বলেছে যে আমার স্বামী আবু তোহা আদনান পরকীয়া প্রেম করে, বিমানবালা এয়ার হোস্টের তার পরকীয়া প্রেমে আসক্ত। তিনি অভিযোগ করলেন 2 ঘন্টা ধরে, কিন্তু অভিযোগের কোনো প্রমাণ দিতে পারলেন না। পুরো মিডিয়া তোলপাড় যে একটা হুজুর হয়ে পরকীয়া প্রেম করে। উনি 2 ঘন্টা ধরে কাঁদলো। আবু তোহা আদনান তাকে পিটাই অত্যাচার করে বলল, কিন্তু তিনি যে পরকীয়া প্রেম করে জিনা করেছে এর কোনো প্রমাণ তিনি দিতে পারে নাই। তার প্রমাণ না দিয়ে তার বউ, তার স্বামী তাকে অত্যাচার নির্যাতন করে সেটা বলল। বউ এবং স্বামী ঝগড়া হয় না এমন কোন পরিবার পৃথিবীতে কি খুঁজে পাওয়া যাবে? জোর বলেন যাবে? আরে স্বয়ং রসুলের সাথেও আয়েশা সিদ্দিকার মাঝে মধ্যে মনোমালিন্য হতো, উমর ফারুক যে সেটা ঝগড়া মীমাংসা করে দিত। সুবহানাল্লাহ বলেন। তার মানে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি, এখানে হাসি দুঃখ কষ্ট থাকবেই। আপনি নিজেকে আলেমা দাবি করে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে তাম পৃথিবীতে ভাইরাল করে দিলেন, নিজেকে আলেমা পরিচয় দিচ্ছেন, এটা কখনো আলেমার পরিচয় হতে পারে না। স্বামী স্ত্রীর ভেজাল নিজেরা মিটাতে পারতেন। আপনিও তো একেবারে ফেরেশতা তা নয়। 2 স্বামীকে ছেড়ে রেখে আবু তো আদনানের স্ত্রী হয়েছেন। তার 2টা কন্যা সন্তান আছে, 7 বছরের সংসার। খুব ভালো মেয়েই যদি হতো 2 মেয়ের স্বামীকে রেখেছে আর এক স্বামীর সংসার করত। আরে ভাই, অন্যের বিরুদ্ধে লাগলে আল্লাহ তাকে অপমানিত করে। এই জন্য বলতে চাই, আলেমদের গায়ে কালো কাপড়ে ময়লা লাগে কম, কিন্তু সাদা কাপড়ে ময়লা লাগে। অন্যান্য দল অপরাধ করলে যতটা না অপরাধ প্রচার হয়, ইসলামী দল যদি ছোট অপরাধও করে মিডিয়াতে সেটা বেশি করে প্রচার করা হয়। সারা যেমন তারা দুর্গা পূজায় গেল, কারো কোনো দোষ হলো না। এইবার সমালোচনা হচ্ছে জামাত ইসলাম কেন দুর্গা পূজায় গেল। কথা কর না গা। আচ্ছা, জামাতের নেতারা কি পুজো করার জন্য গেছে? ভালো করে বোঝেন। ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত ষড়যন্ত্র করেছিল যে মন্দিরে হামলা করে জামাত বিএনপির উপরে দোষ চাপিয়ে দিতে।
কিন্তু জামাত বিএনপির ভাইরা মন্দির পাহারা দিয়ে তাদের ষড়যন্ত্র নাশাত করে দিয়েছে। এরা অন্যায় করেনি, এরা ইসলামের সৌন্দর্য ফুটে তুলেছে। ইতিমধ্যে আগে 2 নম্বর বউ ঝামেলা করেছে, এখন 3 নম্বর বউ আদালতে মামলাও দিয়েছে। আমি খালি চিন্তা করি, এমনি নাস্তিকরা সুযোগ খোঁজে, আর এরকম মৌলবী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথাই পুরো জাতির নত করে ছাড়বে। দাদাদের আমলে, নানাদের আমলে 2 বিয়া 3 বিয়া এগুলো খুব একটা আহামরি ব্যাপার ছিল না, অনেকেই করেছে। কিন্তু এই জামানায় এই ব্যাপারটা নিয়ে রীতিমতো 3য় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যারা একাধিক বিয়ে করে, আল্লাহ মাফ করুক, অধিকাংশ জাহান্নামে যাবে। বলবেন এত বড় কথা কিভাবে বললেন? কিভাবে বললাম জানেন? একাধিক বিয়ে করলে 2 বউর মধ্যে ইনসাফ করা ফরজ নাকি সুন্নত? জানেন না আপনারা? ফরজ নাকি সুন্নত? বাংলাদেশে কি হয়, হয়তো প্রথম বউয়ের চাপে দ্বিতীয়টারে ছাড়ে, ধরে দ্বিতীয়টার প্রেমে হাবুডুবু খেয়ে প্রথমটারে পুরাই আর জিন্দগি তেজপাতা বানায় ছাড়ে। এই 2টাই তো বেশি হয় সমাজে, তাই না? যার হাতে গোনা কিছু মানুষ আছে, হাতে গোনা কিছু মানুষ যারা উভয়ের মধ্যে ইনসাফ করে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহির নাম শুনেছেন? তার খানকা শরীফের মধ্যে আলাদা পাল্লা ছিল, দাড়ি পাল্লা, কারণ 2টা বিয়ে করেছিলেন। আর তিনি সবাইরে পরামর্শ দিতেন, ভাই রে ভাই, আমি একা শিকার, আর তোমরা কেউ এই কাজটা করো না। কেন? ওই পাল্লা দিয়ে মাইপা সবার হক আদায় করতেন। তারপরও তিনি বলতেন, হায় রে, এই ইনসাফ এটা মনে হয় আমার দ্বারা ঠিকভাবে রক্ষিত হচ্ছে না। আল্লাহরে খালি বলতেন, আল্লাহ মাফ করেন। কারণ হাদিসে আছে, কেউ যদি একাধিক বইয়ের মধ্যে ইনসাফ না করে, কিয়ামতের দিন যখন দাঁড়াবে, অর্ধেক শরীরে গোস্ত থাকবে না, পুরো বরবাদ থাকবে, ওই বিকলাঙ্গের মতো হাজির হবে আল্লাহর সামনে। তো এখন এগুলোকে এমন ফাইজলামি বানানো হয়েছে, এমন মৌলবীও আছে যে 9টা বিয়ে করেছে, 9টা, 1টা 2টা না, কয়টা? 2 দিন পর ধরে আর ছাড়ে, আর একাধিক বিয়ের প্রতিষ্ঠান খুলে বসেছে। কারো লাগলে যোগাযোগ করবেন, এই টাইপের প্রতিষ্ঠান আর কি। এখন পুরুষও করে, মহিলারাও করে। মহিলারা কেন করে? যে আছে নাকি কোনো সিরিয়াল কারোর সাথে এভাবে বিয়ে বসার জন্য। এখন যদি দেখেন না, মেয়েটা ভালো, মেয়েটা সুন্দরী, অন্যের আর ভাগ দেবে কোন দুঃখে, নিজেই নিয়ে ঘর সংসার শুরু করে। এরপর 2 মাস 4 মাস 6 মাস 8 মাস 10 মাস চলে, এরপর আস্তে করে ওইটারে ছাইরা নতুন আর একটার পেছনে পড়ে। ইতিমধ্যে আগে 2 নম্বর বউ ঝামেলা করেছে, এখন 3 নম্বর বউ আদালতে মামলাও দিয়েছে। আমি খালি চিন্তা করি, এমনি নাস্তিকরা সুযোগ খোঁজে, আর এরকম মৌলবী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথাই পুরো জাতির নত করে ছাড়বে। আল্লাহ বিয়েকে হালাল করেছেন, একটা পবিত্র ইবাদত, কিন্তু এটারে ফাইজলামির বিষয় আল্লাহ বানান নাই, এটাকে দায়িত্ববোধের বিষয় বানিয়েছেন। দায়িত্ব, এটাকে জাস্ট শারীরিক চাহিদা পূরণের বিষয় বানান নাই। তাহলে মাসে 3 দিনের রোজা, এই সুন্নতটা জিন্দা করা সম্ভব? যুবক ভাইরা সম্ভব কিভাবে? রমজানে যেমন সাহরি ইফতারের ঘোষণা দেন না মসজিদে, ভাই সাহরির লাস্ট টাইম এটা। কোনো বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোনো ওয়াইফ অভিযোগ আনে, আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই জারি করতে হবে। ওয়াইফ কোনো অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না, ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে। আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই, হে পুরুষেরা, আমি নিজেও তো পুরুষ, আপনারাও পুরুষ। আমার কথা হচ্ছে, নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা পিরিত দেখায়? আমার কথা, পুরুষের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন? রাস্তায় একজন মেয়ে আর একজন ছেলে ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, আমরা পুরুষ জাতি বড় বেঈমান। আমরা আগে গিয়ে নারীর পক্ষপাতিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্রে কলঙ্কিত করে রেখে দেয়। যুবক ভাইরা, আমি সব নারীকে এক পাল্লায় মাপতে চাই না। অনেকে বিয়ে করেছেন, অনেকে বিয়ে করেন নাই। আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে, মেম্বারের সামনে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে, তখন বুঝবেন ঠেলা কাকে বলে, জ্বালা কাকে বলে। এজন্য আমি বলি, এমন মেয়েকে বিয়ে করা উচিত যে মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল সেই মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না। 2 নম্বর আরেকটা কথা বলতে চাই, আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বোনদের জন্য। আমি জানি আমার বোনেরা আমাকে প্রচন্ড সম্মান করেন, কারণ আমি আমার বোনদের পক্ষে কথা বলি। আমি আসিফ হুজুর যুবকদেরকে নিয়েও বলি, মা বোনদেরকে নিয়েও বলি, প্রিয় বোন, যখন আপনি নিয়ত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে, আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন। আমরা পুরুষ জাতি বড্ড সেনসিটিভ, আমরা সব সহ্য করব, কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে, আমাকে কেউ কলঙ্কিত করবে, তার সঙ্গে আমি আজীবন সংসার করব, এটা কোশ্চিনকালও সম্ভব হতে পারে না।
আর একটা কথা বলতে চাই মেয়েদের জন্য, এটা অনেক মেয়েদের গায়ে লাগতে পারে, বাট চাপায়ের মাটিতে বলতে আমি বাধ্য হচ্ছি। মাথায় রাখবেন, ডিভোর্স হইলে পুরুষের কোনো ক্ষতি হয় না, সব ক্ষতি একজন মেয়ের হয়। আপনার জন্য একটা বিয়ে জায়েজ, আপনি আমার ছাড়বেন, আই ডোন্ট কেয়ার। আপনার জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। আপনি আমার সঙ্গে বেইমানি করে 2 পয়সা ক্ষতি করতে পারবেন না, এবং আপনি একবার কলঙ্কিত হয়ে গেলে আপনার পুরো জীবনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। 3 নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথার ইতি টানতে চাই, কারণ আমাকে কোরআন থেকে তাফসীর পেশ করতে হবে। 4টা বিয়ে করা ইসলামী শরীয়তে জায়েজ করার দেওয়া হয়েছে, কিন্তু জানেন কোনো আলেমরা বলবেন না, আপনারা বলুন, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে অনুমতি নিতে হবে না? হবে না? কথা বলে না? হ্যাঁ, আচ্ছা, এরকম ভালো বউ কারো আছে 24 পরগনায় কুলতলি থানায়? রাতের বেলায় গিয়ে বলবেন আমি না কালকে আর একটা বিয়ে করব, তোমাকে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে, ঝাঁটা করে মারবে। ও খা না না না, ভুল হচ্ছে। বিবির কাছে অনুমতি নেবার প্রয়োজন নেই দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য। অনেক মায়েরা মনে মনে করছে আচ্ছা বাজে হুজুরকে দাওয়াত দিয়েছে, এই তো আবার বিয়ে করার কথা বলছে, তাই না? আর আমাদের অনেক যুবক মনে মনে করছে দামি হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে আমি দীপালিকে বিয়ে করব, তুইও মার খাবি আমিও খাবো। ইজাজত বিবির কাছে নয়। আল্লাহ তাআলা যেখানে নিষেধ করলেন, যদি তোমার মনে হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কার যদি 2টো বউ থাকে আর একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একটা বউকে 300 টাকা, সে যদি কাবা ঘরের তাহাজ্জুদের নামাজ পড়ে তার কবরের আযাব পৃথিবীর কোনো মৌলবি দোয়া করে আটকাতে পারবে না, এটা লিখে নিয়ে যান। কার যদি 2টো বউ থাকে, একটা বউকে 40 টাকা কিলো চাল দেন আর একটা বউকে যদি 20 টাকা কিলো, একজনের সঙ্গে সম্পর্ক ভালো আর একজনের সঙ্গে সম্পর্ক ভালো নাই, তোমার নামাজ পড়ে লাভ হবে না, কিয়ামতের দিনে তোমাকে কেউ রুখতে পারবে না, কোনো বাপের বেটা মৌলবি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহর কাছে হিসেব দিয়ে তবে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে উদ্ধার হলে। শুনেলেন আল্লাহ কেন 4টা বিয়ে জায়েজ করলেন? তোমার স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা না হয়, বংশ বিস্তারের জন্য তুমি আর একটা বিবাহ করবে। কিন্তু যদি তোমার মন বলে আমি 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। এরপর কোন মুসলিম ছেলে 2টো বিয়ে করেছে, দিয়ে একটা বউকে জ্বালাচ্ছে, এটার জন্য ইসলাম খারাপ হয়ে যাবে? কথা বলে না, এটার জন্য মুসলিম খারাপ? বল, সেই ব্যক্তি খারাপ। আর আমি আপনাকে ভারতবর্ষে শুধু মুসলিম নয়, মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, শিক্ষিত, জ্ঞানী গুণী, ঘরে একটা বউ, হোটেলে আর একটা গার্লফ্রেন্ড রেখেছে রাস্তায়। ঠিক বললাম না ভুল বললাম? যুগটাই খারাপ, কথাটা বুঝতে পারেননি? ঘরে বউ আর একটা গার্লফ্রেন্ড, তার সঙ্গে জিনা করে, তার সঙ্গে ব্যভিচার করে, ইসলাম নিষেধ করেছে। জিনা নিষেধ, 4টা বিয়ে করা জায়েজ মানে ওটা নয়। ডাক্তারে নিষেধ করে দিল তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পারবে না। তোমার স্ত্রীর সঙ্গে তোমার সম্পর্ক রাখা, তুমি যদি মিলামিশা করো তোমার স্ত্রী মারা যেতে পারে, শরীরে ক্ষতি হতে পারে। ইসলাম বলছে তখন তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করবে, কিন্তু তার মানে এটা নয় যে এই বিবির সঙ্গে খারাপ ব্যবহার করবে। সন্দেহ যদি জাগে, তুমি তোমার যৌবনকে কুরবান করো, সন্দেহ যদি জেগে যায় আমি আমার 2টো বউকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। এটা ইসলাম, এটা শরীয়ত। শুনে রেখে দেন, আল্লামা তাকি উসমানী বর্তমানে পৃথিবীর সবথেকে বড় মুফতি। পাকিস্তানে একটা কনফারেন্স হলো, সেখানে তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন दुनिया क़यामत से पहले पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। ইহুদি নাসারারা, বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার ছেলেকে দিয়ে, আপনার মেয়েকে দিয়ে, আপনার সন্তানকে দিয়ে কিভাবে জিনায় লিপ্ত করছে আপনি অনুভব করতে পারবেন না। আজকে শুনেলেন, এই ভারতবর্ষের হিন্দু হোক মুসলিম হোক, কারোর জন্য এই পরবটা প্রযোজ্য নয়। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আবু তহা মোহাম্মদ আদনান যখন গুম হয়েছিল তখন কিন্তু এই স্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকুতি মিনতি করেছিল। সারা দেশের মানুষ তখন তাকে বাহবা দিয়েছিল। আবার এখন আবু তহা মোহাম্মদ আদনানের স্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হয়েছে, এখন কিন্তু মানুষ তাকে গালিগালাজ করছে। দর্শক, আসলে আমি দালালি পছন্দ করি না, যা সত্য আমি তাই বলবো, তাতে কে খুশি হোক আর বেজার হোক তাতে আমার যায় আসে না।
আমার প্রতি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ না হলেই হয়। সোশ্যাল মিডিয়াতে দেখলাম কিছু ব্যক্তিরা আবু তহা মোহাম্মদ আদনানকে নিষ্পাপ বানিয়ে দিচ্ছে, আবার কিছু ব্যক্তিরা আবু তহা মোহাম্মদ আদনানকে একেবারে কাফের বানিয়ে দিচ্ছে। আমি বলছি না যে আবু তহা মোহাম্মদ আদনান নির্দোষ, বা আমি বলছি না আবু তহা মোহাম্মদ আদনান দোষী। আসলে ভিতরে ভিতরে যে কি হচ্ছে বলাটা মুশকিল। আমি মনে করি কারো ভক্ত হওয়া ভালো, তবে অন্ধ ভক্ত হওয়া ভালো না। যতক্ষণ পর্যন্ত একজন স্কলার, একজন দায়ী ইসলামের পথে আছে, কুরআনের পথে আছে, ততক্ষণ আমরা তাকে ভালোবাসবো। যখনই সে কুরআন এবং হাদিসের পথ থেকে সরে যাবে, তখনই আমরা তার থেকে মুখ ফিরিয়ে নিব। আমি মনে করি তার পক্ষ নিয়া বা তার বিপক্ষে নিয়া কোনোটাই উচিত হবে না। আপনি তার পক্ষ নিলেন, যদি সে সত্যি অপরাধী হয় তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দিবেন? আবার আপনি তার বিরোধিতা করলেন, তার বিপক্ষে নিলেন, যদি সে সত্যি অপরাধী না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কি জবাব দিবেন? সুতরাং আমাদের করণীয় হবে তাদের পারিবারিক বিষয় চুপ থাকাটাই উচিত। তো দর্শক, আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।